প্রশ্ন থাকতে পারে যে আপনারা কোন ব্যাংক অ্যাকাউন্ট করবেন। তিনটা ব্যাংকের কথা বলতেছি। আজকের ভিডিওটা যারা হাউস ড্রাইভার, আমিন মঞ্জিল এবং মাজরার ভিসা এবং ফ্যামিলিতে যেসব মহিলারা কাজ করেন, ভিডিওটা ওদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমি সংক্ষেপে বলার চেষ্টা করব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। যারা বিষয়টা জানেন তারা জানেন, যারা জানেন না ভিডিওটা তাদের জন্য উপকারে আসবে। 2026 সালে জানুয়ারি থেকে সৌদি সরকার একটা আইন চালু করছে। আইনটা আগের থেকেই ছিল, বাট সেটা বাধ্যতামূলক ছিল না। 2026 সালে জানুয়ারি থেকে সেটা বাধ্যতামূলক। সেটা হচ্ছে যে কি, আমিন মঞ্জিল, সোয়াক্কাস, মাজারার এবং মহিলারা বাসার ভিতরে যারা কাজ করেন ওদের জন্য একটা ব্যাংক অ্যাকাউন্ট বাধ্যতামূলক। সেটা কেন? যেমন ধরেন আপনাকে আপনার কফিলে যে বেতন দিচ্ছে সেটার কোনো প্রুফ আপনার কাছে আছে বা আপনার কফিলের কাছে আছে? কোনো ব্যাংক স্টেটমেন্ট আছে? নাই। অবশ্যই অবশ্যই আপনারা একটা ব্যাংক অ্যাকাউন্ট করে নেবেন। যদি আপনাদের কাছে না থাকে তাহলে অবশ্যই করে নেবেন, আর থাকলে তো ভালো কথা। এখানে আরেকটা কথা বলে রাখি, এই আইনটা চালু হওয়াতে এখন একটা সমস্যা হয়ে গেছে। অনেকে আছে যারা হাউস ড্রাইভার এবং আমিন মঞ্জিল ভিসা হয়ে কফিলের কাজ না করে বাইরে কাজ করতেছে। সেই ক্ষেত্রে কফিলের কাছে যদি ওই স্টেটমেন্টটা না থাকে যে কফিল আপনাকে বেতন দিচ্ছে না, তখন কিন্তু কফিলে একটু সমস্যার মধ্যে পড়ে যাবে। তাই অনেক কফিলই বলতেছে যাদের কাছে কাজ নাই তারা ওমেল আর রাখবে না। আপনার এক হচ্ছে যে কফালা দিয়ে দিবে, না হচ্ছে যে খুরুস নেহা দিয়ে ফাটাই দিবে। এই সমস্যার মধ্যে অনেকজনই খুব শীঘ্রই পড়বেন। তো তাদের জন্য ছোট্ট একটা সমাধান, আপনার কফিল যদি ভালো হয়ে থাকে, আপনি যদি আপনার কফিলকে বুঝিয়ে বলতে পারেন, তাহলে মাস শেষে আপনি আপনার কফিলকে একটা অ্যামাউন্ট দিয়ে দিবেন, কফিলে আবার ওই অ্যামাউন্টটা আপনার অ্যাকাউন্টে সেন্ড করে দিবে। তাহলে আপনার সমস্যা এবং কফিলের সমস্যা দোনোটাই সমাধান হয়ে যাবে। আশা করি ভিডিওটা বুঝতে পারছেন। আমি ভিডিওটা লম্বা করি নাই, জাস্ট আপনাদেরকে এটা বোঝানোর জন্য। আপনাদের যাদের ব্যাংক অ্যাকাউন্ট নাই তাহলে অবশ্যই অবশ্যই একটা ব্যাংক অ্যাকাউন্ট করে নেবেন। আর দ্বিতীয় কথা হচ্ছে যে যদি আপনারা বাইরে কাজ করে থাকেন সেই ক্ষেত্রে একটা সাবধান হয়ে যাবেন এবং কফিলের সাথে কথা বলে সেটা সমাধান করার চেষ্টা করবেন। এখানে একটা প্রশ্ন থাকতে পারে যে আপনারা কোন ব্যাংক অ্যাকাউন্ট করবেন। এখানে আমি তিনটা ব্যাংকের কথা বলতেছি যেগুলা এখানে খুব বেশি চলতেছে এখন এবং সহজ পদ্ধতিতে আপনি করতে পারেন। এর থেকে আলাদা অনেকগুলো অ্যাকাউন্ট হইতে পারে। আমি যতটুকু জানি বা আমার জানা মতে এই অ্যাকাউন্ট গুলা করলে আমাদের জন্য ভালো। এখন কথা হচ্ছে যে আপনারা অ্যাকাউন্ট গুলা কোথায় করবেন। আমার জানা মতে আমি তিনটা অ্যাকাউন্টের কথা বলবো যেগুলো খুব সহজভাবে করা যায়, আপনি যে কোনো সময় করতে পারবেন। একটা হচ্ছে যে আল রাজি ব্যাংকের, আরেকটা হচ্ছে যে এসটিসি পে, আরেকটা হচ্ছে এনবি ব্যাংকের টেলিমানি একটা অ্যাপস আছে, ওটা হচ্ছে যে আপনি এসটিসি পে এর মতোই। এই তিনটা অ্যাকাউন্ট আপনারা যে কোনো জায়গায় যে কোনো জন থেকে যে কোনো সময় অ্যাকাউন্ট গুলো করে নিতে পারবেন। আশা করি ভিডিওটা আপনাদের কিছুটা হলেও উপকার আসবে। যারা প্রবাসে আছেন তারা সবসময় সাবধানে থাকার চেষ্টা করবেন। আসসালামু আলাইকুম।